মোবাইল ঠিকই যা ধর ধর এমনি গরমে বাঁচছে নেই কো অত গার মুখ ছেড়ে আসছে আর পিঠে পা উঠি বয় এই গেম খেলে কি টাকা ইনকাম হবে নাকি তোর? হ্যাঁ, যে গেম খেলে টাকা ইনকাম হয় সেই গেম বাই কর। গেম মেম খেলার কোনো কায়দা নেই টিকা নেই বিরাট অভাব। এই গেম খেললি টিকা ইনকাম নেই, যা খেলতে তুই বসে চোপচাপ দেখে। তুই দেখ কোটটায় পড়ি কোন সাহেব আছে দেখ তো দেখি। বিরাট ভাব নিয়ে আসছে রে। দেখেছি এদের এই সাহেব এদের গাড়ি এদের ঠেলে নিয়ে আসছে দেখি আম্মা তোর মনে হয় পড়ো নিয়ে এমন একটা গ্রামে জন্ম হয়েছে যে সময় মতো তেলও পাওয়া যায়। এখন এই গাড়ি আমি কিভাবে নিয়ে যাব? ওই তখন দেখছি দুটো ছেলে বেশি রয়েছে। ভাইস্তি, ও ভাইস্তি, একটু এদিকে আসো তো, আমার এই গাড়িটা একটু ধাক্কা দিয়ে দাও। পারবো না বাপু, তোমার গাড়ি তুমি ঠেলে নিয়ে যাও, আমি গেম খেলায় ব্যস্ত। এই গাড়িটা মনে হয় আর স্টার্ট হবে না, এবার একটা গ্যাসের চালিত গাড়ি কিনতে হবে। একটা ড্রাইভার রেখে দিলে আমারও চলাচলের সুবিধা হবে। যাই একটু বিশ্রাম নে। আরে ভাইস্তি, তোরা তো অসুদিকে। আমি যে একটা সিনিয়র ম্যান, আমার তো সম্মান করা তোদের উচিত উচিত না? আচ্ছা আচ্ছা যাই হোক, যা একটু সরি ভাই, যা একটু বসি বিশ্রাম নে। ইস রে, এই জায়গা তো খুবই নোংরা। এত নোংরায় তো বসা যায় না। বাবা রে, আবার কোন জমিদার আসলো টেকা দিয়ে ঝাড়িয়ে বাসে দেখ তো চিনতে পারিস নাকি? হাসতি কি দেখছিস শ্যাম্পা টাকা? আরে এ তো দেখছি বিকাশ ভাই রে। আরে চিনতে পারছিনি তো। ও ছোট ভাই, তোমরা কি করছো এখানে? তুমি যে এই কালো চশমা মশমা পরি যে ভাই ছোট ভাই সকল চিনছো না, ভাইস্তি বলছো। কথা তো ঠিকই রে, বুঝেছিস? এদা মাত্র $15 ভাঙাইছি, 1 টাকা। দেখেছিস? তুমি কি টিকা উপায় করা কি মেশিন পাইছো নাকি? আরে না না, তুমি- টাকা ইনকাম করা মেশিন কি করবো? আমি একটা বিদেশি প্রযুক্তি পাইছি, ডলার ইনকাম। খালি ভাঙাবো $15 করে ভাঙাবো আর 1 টিকিট টাকা। তোরাও করতে পারিস। তুমি এতদিন ছিলে কো? 1.5-2 মাস তোমাকে দেখা যায় না। আমার থাকার কথা আর কি বলবো রে তোদের, বিভিন্ন সময় বিভিন্ন মিটিং, বোর্ড মিটিং করা লাগছে। এই তো গত নাইটে কক্সবাজার গেছিলাম, এই মেরিন ড্রাইভে যায় ওখানে বড় বড় বসদের সঙ্গে মিটিং টিটিং করলাম। এই গত নাইটে আসছে, তাই তোদের সঙ্গে দেখা হলো। তবে একটা কথা, তোরা কিন্তু এটা করতে পারিস। কেমন করবো? তা আমি তোদের এখন আর এই বিষয়ে কিছু বলছি না। তোদের যাদের যাদের করতে ইচ্ছুক, তোর ফ্রেন্ড সার্কেল, বুঝতে পারছিস তো, মানে বন্ধু বান্ধব, ওর সাথে নে। আগামী পরশুদিন আমার ক্লাব মোড়ে আয়, আমার বস টসও আসছে মিটিংয়ে, ওখান থেকে তোদের বিষয়টা বলে দেওয়া যাবে। শুধু টাকায় বুঝলি, ডলার ভাঙাবি আর টাকা। আচ্ছা যাই হোক, আমার গাড়িটা নিয়ে যাই। আমি একটা প্রাইভেট কিনে নেবো, গাড়ি আর চলাতে ভালো লাগে না। আরে এই টিকা পয়সা হস কত? এই কয়দিন আগেও দেখলাম সিরা স্যান্ডেল পাই, লুঙ্গি পেয়ে যাও 4-5 জায়গায় তালি দিয়া। এখন আমার গাড়ি দিতে চলে আসছে, আবার বলছে প্রাইভেট কিনবো নে। তাহলে তো এই বিষয়টা আমার দেখতে হবে, আমার বন্ধু সকল আছে, এই জিনিসের ভিতরে আমার ঢুকতে হবে। আমি এটার মুখ চিটারের বাসনা পাচ্ছি, বুঝেছি? এই চিটারের ভিতরে আমি যাবো না ভাই, আমি চলে গেলাম। তুই না গেলে না যা, আমি যাবো না। নাদের আসছে মনে হচ্ছে। হ্যাঁ, অত বড় গাড়ি কোন পেলে? গাড়ি বুঝছি তো মনে হচ্ছে গাড়িই বড়। যা দেখি কিন্তু চ দাঁড় করা দেখি। চ। দোস্ত, তুই এত বড় গাড়ি কোন বালে? চুরি টুরি করে নিয়ে আলি নাকি আবার?
আরে না আমার বিকাশ ভাই চিনিস? বিকাশ ভাই কার কিনতে গেল আমাকে সেই গাড়িটা দিয়ে দিয়েছে। উড়িষ্যালা বিকাশ ভাই টাকা হয়স কত যে তো গাড়িটাই দান করে দিয়েছে। বিকাশ ভাই বিদেশি কোন অনলাইনের কাজ পায়া আছে, সেই কাজ করি বহুত টাকা ইনকাম করছে। তোরা যদি করতে চাস বিকাশ ভাইয়ের বস আসবি না, বিকালবেলা সব আমার সাথে যাবি, ভাত মাত খেয়ে আসেন গা। এই বিষয় তাহলে তো আমরা দুজন ভাত মাত খেয়ে আসো, মিটিং এ যাই জয়েন করি, কিন্তু কিছু ডলার যদি ইনকাম করা যায় গাড়ি চল। কিনতে হবে এরকম চয়। বড় ভাই, ও বড় ভাই, সারাদিন কি এই ফোন টিপা আর এই কানের সাথে পাখা ধুয়ে যাবা না? ইনকাম করার কিছু দিক নিক খোঁজো। দাঁড়া, এই দেখ মোবাইল গোটাগুটি করছি, ইনকাম করার লাইন বাড়াবেন, একটু ধৈর্য ধরে, কেম্মা খালি দেখি যা কি হয়। আরে নাদের দেখলাম হঠাৎ পাশার তলে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোন পেল গাড়ি? তোর বড় ভাই শুনলাম অনলাইনে কাজ করছে, সেই জন্য গাড়িটা দিয়ে দিয়েছে। তাই নাকি? তাই তো শুনলাম, ওই যে আসছে মনে হচ্ছে। ঘটনা কি দেখতে হবে? দেখাই দরকার। এই নাদের থাম থাম থাম, কি গরম! কাম কাম। কি কাম করো বস? আরে নাদের, আমি তোমাকে কাজ করতে ডাকছি না তো, এসো এসো, এই বসো। এখানে কি অপরিষ্কার জায়গা দেখছো? এখানে কি বসা যায়? আচ্ছা বসো, এখানেই বসো। এখন কি করার, গরম যেভাবে পড়ছে তো। কেমনে কি তাই তো, কেমনে কি? নাদের, তুমি দেখছো কিভাবে ডলার আসছে ফোনের ভিতর? তাই তো বস। দেখেছো, এইটাই তো হচ্ছে সেই প্রযুক্তি, অনলাইন প্রযুক্তি, বুঝছো? এ দেখো, এইটা চলে আসছে, দেখছো? দেখছো, দেখতে দেখতে কতগুলো ডলার আমাদের ফোনের ভিতর চলে আসলো, কোনো পরিশ্রমই নেই, শুধু বসে আছে। বড় ভাই, হঠাৎ এই ডলারের হিসাব নিকাশ, ধান্দাটা কি ভাই? আরে এটা তো কোনো ধান্দা নয়, বুঝছো? এটা হচ্ছে টাকা ইনকামের একটা অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের কোম্পানির স্লোগান আছে মেক মানি সিম্পলি, মানে অল্প পরিশ্রম করেই টাকা উপার্জন করো। এই ধরো তুমি দিনের বেলায় কোথাও কাজ কাম করলে, আমাদের এই প্ল্যাটফর্মে তুমি একটা অ্যাকাউন্ট করলে, সেখানে কিছু বিনিয়োগ করতে হবে, বুঝছো? তারপরে ধরো তুমি অটোমেটিকলি তোমার ওই অ্যাকাউন্টে ওখান থেকে প্রফিট আসবে, বুঝছো? আরে এ তো দেখছি মেলা টাকা পয়সার হিসাব নিকাশ। তাই তো দেখছি। ভালো করি শোনো, তুমি শুনি বলো। দেখি কি হয় নাকি, আমরাও করতে পারি নাকি দেখি। দেখো। বড় ভাই, হ্যাঁ বলো। এই হিসাব নিকাশ কি একটু ভালোভাবে খুলে মিলে বলা যাবেন? হ্যাঁ, কেন বলবো না, কেন? এই এটার বিষয় আসলে আমার বস আসছে, বুঝছো? মানে আমার সিনিয়র লিডার কিছুক্ষণের মধ্যেই আসবে, তার সঙ্গে আমার কথা হলো। আসলে আমি গ্রামের ছেলে তো, আমি বললে হয়তো তোমরা বিশ্বাস নাও করতে পারো, কিন্তু আমার বস আসলে পারে তোমরা বিষয়টা বুঝতে পারবে যে অনলাইন প্ল্যাটফর্ম বিষয়টা কি, এখানে কেমন মজা। মানে আমারও খুব ইচ্ছা করছে আপনাদের সাথে যোগ দিতে, বুঝলেন? হ্যাঁ, এটা মানে তো ভালো শরীরে কথা। একটা টাকা ইনকাম করার হিট চলে আসে। হ্যাঁ, কথাটা ঠিকই বলছো, বুঝছো? এই যে এইভাবে বসে থেকে ঘুরে বেড়ায় যে টাকা ইনকাম করা যায়, এটা তো ধরো সবাই জানে না। ফোনে মারলাম কিছু মেসেজ আসলো। বস কাম বাইতে গেছে, আমার ফোনে ডলার ঢুকে। ও, দেখি 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 দেখি। দেখেন দেখেন দেখেন। ও, এই যে ঢুকছে, এই দেখেছো? এর গত নাইটে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, বুঝছো? $500 একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে, তে সেখানে দেখো 2% হিসাবে $10 ঢুকছে, বুঝছো? ছোট ভাই, এ তো দেখছি টাকার মেশিন বসাইছে, তাই তো মনে হচ্ছে। এটা করতে হবে। করতেই হবে এটা। এই নাদের, ওই দেখো বস চলে আসছে, তুমি দ্রুত যে কোল্ড ড্রিঙ্কস আর কিছু ফল ফ্রুট নিয়ে আসো, যাও। ওকে বসের আপ্যায়ন তো করতে হবে। ওরে বাবা বাবা, এদের টাকা পয়সা কামাচ্ছে কত, গাড়ি নিয়ে চলে আসছে সব। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কার্যক্রম কত রাখাচ্ছ? ইনশাআল্লাহ চলছে। এই তো ছোট ভাইরা সব বসে আছে, কথা বলছিল, তো আমি এবার বললাম যে আমাদের বস আসছে আমাদের মাঝে। মিটিং এর ব্যবস্থা কি এখানেই করছো নাকি?
হ্যাঁ, আপাতত আমরা এখানে বসি, আমাদের ছোট ভাইরা আছে এখানে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি সাব্বির আহমেদ। আমার নাম ফারুক আহমেদ। আমি বাজারে ছোটখাটো ব্যবসা করি। আচ্ছা ঠিক আছে। আর এই যে আমার ছোট ভাই। I am from Manali. Yeah. বসেন ভাই। আচ্ছা বস, বসেন বসেন বস। বিকাশ সাহেব, হ্যাঁ বস, বলেন। আমাদের প্রোগ্রামটা আপনি কতদূর আগালেন? বস, আমাদের প্রোগ্রামটার মানে আগানোর বিষয় নিয়ে ছোট ভাইদের সঙ্গে কথা বলতেছিলাম, তখনই আপনি আসলেন। আমি তাদেরকে এই বিষয়ে বিস্তারিত বললাম, বুঝছেন? আপনি কি আমাদের প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছেন? অবশ্যই। আপনি বড় ভাই যা করে আমু সেদিক করি। বড় ভাই বেপক্ষে আমি যাইনি। এর আগের বেরও করছিলাম, এবারও দরকার হয় করি। আচ্ছা বিকাশ সাহেব, হ্যাঁ বস, বলেন। আপনি কি এনাদের রেফার সম্পর্কে কিছু বোঝাচ্ছেন? না বস, আমি এদের রেফার সম্পর্কে কিছু বলিনি, আমি শুধু এদের ইনভেস্টের বিষয়টা বলছি, বুঝছেন? ও আচ্ছা। বিকাশ সাহেব যখন আপনাদের রেফার সম্পর্কে কিছু বোঝায়নি, তো আমি আপনাদের রেফার সম্পর্কে কিছু বোঝাই। তো আমাদের এই প্ল্যাটফর্মে শুধু ইনভেস্ট করলেই ইনকাম এটা না, ঠিক আছে? আপনারা যদি এখানে রেফার করেন, রেফার মানে আপনি যদি একটু হাত পা বিছাই দেন, কলমিন নথরের মতো যেরকম যেরকম দেখেন না, হাত পা বের করে দেয়, জাল বিছাইয়ে দেয়, তো ওই রকম আপনি হচ্ছে জায়গায় বসে থেকে লিডার হিসাবে আপনি হচ্ছে ইয়ে পাবেন, প্রফিট পাবেন, ঠিক আছে? তো আমি তো আপনার কপালে দেখতেছি যে হচ্ছে ওই নক্ষত্রের মতো তারা জল জল করছে, ঠিক আছে? আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার দ্বারাই সম্ভব, ঠিক আছে? তো আমি যে এখানে ইনভেস্ট করব, এর সিকিউরিটি নেবে কি? ফারুক আহমেদ, আপনি একটা কথা বললেন, আমি গ্রামের ছেলে আছি, এর মধ্যে সিকিউরিটি তো আমি নিজে। আসলে বস, একটা কথা ছিল, আমাদের যে বাইরের মানে দুবাইতে যেই সব বসগুলো রয়েছে, সিনিয়র বস, ওদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করলে আমাদের ইনভেস্টটা অনেকটা বৃদ্ধি। ও আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আমি বসের সঙ্গে কথা বলছি, হ্যাঁ ঠিক আছে, কথা বলছি বসের সঙ্গে। বসরা মনে হয় দুদিন পরে আসবে। তো আপনি একটা হচ্ছে কনফারেন্সের ব্যবস্থা করেন, দুদিন পরে একটা জায়গা নির্ধারণ করেন, সেখানে ওই গ্রাহকদের নিয়ে একটা কনফারেন্স করা যাবে, ঠিক আছে? তো আচ্ছা ফারুক সাহেব থাকেন, আমি আজকের মতো উঠি, নেক্সট মিটিংয়ে আমার সঙ্গে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো মেয়র সাহেব আসি, হ্যাঁ? ওকে, আসেন বস। মিনারুল ভাই, তাহলে এই লাইনটাও দেখি একবার। দেখার তো দরকার। বড় ভাই আপনি থাকেন, তাহলে আমি গেলাম, যা টাকা পয়সা গুছাই। ঠিক আছে, যা। গেলাম। হাত পা সরালে যখন প্রফিট বাড়ছে, তাহলে এই লাইনটাও একবার চেক করে দেখি। মিনারুল ভাই, জাহিদকে ফোন দিয়ে ডাকলাম, ঠিক আছে? দেখি ও আসুক, ওকে একটু পটায়ে দেখি ইনভেস্টে একটু কাজে লাগাই। ডাকেন ডাকেন, যত নিচে আপনি হাত বাড়াবেন ততই আপনি লাভ। মিনারুল ভাই, জাহিদ চলে আসছে, একটু চাইপে বসেন। কিরে ফারুক, এত গুপ্ত জায়গায় এত জরুরি তলব করে? এখানে বয়, তোর সাথে দরকার আছে। ঠিক আছে। শোনো জাহিদ, আমরা একটা নতুন অনলাইন বিজনেসের লিঙ্ক পাইছি, ঠিক আছে? এটা আমাদের ওই যে এলাকায় বিকাশ সাহেব আছে না, ওর থেকে ওর মাধ্যমে আমরা এটা জানতে পারিছি। তো আমাদের সাথে যুক্ত হয়েছে আজাদ আর শামীম। তে তুমি কি এটা করতে চাও? ভাই আপনিও করেন, আমিও কিস্তি মিস্তি তুলি ইনভেস্ট করেছি। এ ফারুক, তোরা বিকাশ বলতি ওই পাড়ার ওই বিকাশ নাকি? যে এই পালসার গাড়ি নিয়ে ঘুরি বেড়ায়, কোটটাই পরি, দেখি দেখি মনে হয় বনসিটা। শোনো জাহিদ, তোমার সাথে কি এমন চিটারি করলো যে তুমি ওর নামে এসব কথা বলছো? আমারে তো ভালোই সম্মান দেয়, আমরা তো কোনো রিপোর্ট পাইনি। মেল ভাই, ও তো বিরাট সিটার, আপনিও ওই ফাঁদে পা দিয়েছেন নাকি? হ্যাঁ, শোন ফারুক, এই কাঙালির কথা বাসি হলি পারে মিষ্টি হয়, বুঝেছিস? ও যে কি মাপে সিটার, কয়দিন পরে ঠিক পাবি না। সিটার মিটার যা হয় হোক, মোটামুটি 6টা মাস টিকলি আমার টাকা উঠে যাবে। লাগি তো থাকি, হ্যাঁ, দেখি কি হয়। লাগো টের পাবা নে। জাহিদ, তোমার টাকার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? তুমি ইনভেস্ট করো, আমার বন্ধু বান্ধব
সবাই করছে, তুমি বাদ যাবে কেন? তুমিও করো, প্রয়োজন হলে তোমার সব দায়িত্ব আমার। বাহ, তুমি দেখছি হাতিমটা সাজিছো। যাও, ছোট করে একটা কই ফেললাম। যাই হোক, টেকার দায়িত্ব তুমি আর বিকাশ সিতারের কিন্তু নেওয়া লাগবে না। মারি গেলে কিন্তু আমি বুঝে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে বন্ধু ট্রেডিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা অনেকক্ষণ ধরেই অপেক্ষারত রয়েছেন আমাদের বন্ধু ট্রেডিংয়ের সিনিয়র বস যারা আসবেন তাদের অপেক্ষায়। আসলে সময়টা অতিবাহিত হতে চলেছে, তবে আর অপেক্ষার প্রহর বাড়াবো না। কিছু সময়ের মধ্যেই আমাদের সিনিয়র বস আসবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। এই তো চলে এসেছেন ইতিমধ্যেই আমাদের সিনিয়র বস জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ আসতেছে। আপনারা সবাই তাকে করতালের মাধ্যমে গ্রহণ করে নেবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ফারুক আহমেদের টিম থেকে আপনাকে অভিনন্দন জানানো হচ্ছে এবং আসন গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। আসলে আপনারা সকলেই জানেন যে ধৈর্যের ফল মিঠা হয়। কোনো কিছু পেতে হলে প্রথমে কিছু দিতে হয়। লিডার, বেশি ধরলে আবার ফল পুষিও যায়। যাই হোক, আমি আপনাদের মাঝে আর কথা বাড়াবো না। ইতিমধ্যেই আমাদের সাব্বির বস আপনাদের মাঝে কিছু মূল্যবান কথা বলবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে সেটা শুনবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আসলে আপনারা সবাই তো আমার পরিচয় জানেন না। তো আমাদের বন্ধু ট্রেডিংয়ে আমি হচ্ছে শিল্পার বস হিসাবে আছি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ফারুক, ধৈর্য আর কত ধরব রে? বেশি ধৈর্য ধরতে যাই তো শিকড় গজা গেল, আর একটু ধৈর্য ধরলে মনে হয় মাথায় গাছ গজা ফল ধরে যাবে। এই তো জাহিদ ভাই, আপনি কিন্তু একটা অনেক দামি কথা বলেছেন। আপনাদের মাথাতে যে গাছ গজাবে না, তাদের ডলার ফলনের দায়িত্ব আমাদের। হাততালি। ফারুক ভাই যখন বলেছে হাততালি, এখন হাততালি। এনাদের বসের এই মিষ্টি হাসি আর কথা শুনি মনে হচ্ছে যে লেবাসধারী শয়তান। বস, আপনার নাম কি? বস, আমার ভালো নাম শিপন, সবাই জুলফিকার বলে ডাকে। বস, আপনি কি করেন? কত টাকা বেতন পান? বস, আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, বেতন 6-7 হাজার দেয়। আরে বস, কোন জুলফিকার মানে তো তলোয়ার, আর আপনি তো কাজ তো করেন বুচা কাচির মতো। আপনি আমাদের সঙ্গে লেগে থাকুন, মাসে আপনাকে আমরা 6 লাখ টাকা ইনকামের ব্যবস্থা। বস, জুলফিকার ভাইয়ের অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট। मैं बहुत खुश हुआ। मरहबा मरहबा। বস খুব খুশ হওয়া। হাততালি। ফারুক ভাই আবার বলে হাততালি, হাততালি। আসলে আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেললাম। ইতিমধ্যে আমাদের গোল্ডেন লিডার বস মাহুদ সাহেব আমাদের মাঝে উপস্থিত, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমাদের মাসুদ বসকে সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। ফারুক ভাই, তাহলে কি দেবো নাকি? হাততালি। আমাদের মাঝে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের গোল্ডেন লিডার জনাব মোহাম্মদ মাসুদ আহমেদ। বস, আপনাকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচয় পাঠটা আমাদের লিডার বিন্দুর সাথে যা হবার তো হয়েছে, এখন আমি পরিচয় পাঠটা বাদ দিয়ে সরাসরি কাজের কথায় আসি। এতক্ষণকে নিয়ে জুড়িয়ে আলোচনা হলো না? এর মধ্যে সব কি এমনি ঢিপা ঢিপি করছে। ফারুক, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আস নাকি রে? স্বভাবটা এখনো পাল্টানো না রে, এখানে এসেও খাওয়া খাওয়া করছি। লিসেন টু মি, কাম টু দ্য পয়েন্ট, সাইলেন্ট প্লিজ। আমি আপনাদের সঙ্গে আমাদের এই বন্ধু টেড এই কোম্পানি সম্পর্কে ক্ষুদ্র কিছু আলোচনা করব। আমাদের এই কোম্পানি সম্পর্কে আপনারা ইতোমধ্যেই অনেক কিছু জেনে গিয়েছেন, অবগত আছেন আমি জানি। পার্সোনালি আমি আপনাদের একটি অফার দিতে চাই। অফারটি হচ্ছে আগামী 15 দিনের মধ্যে যে বা যারা আমাদের সদস্যদের মধ্যে $1000 ইনভেস্ট করবে, তাদেরকে বাই ইয়ারে কক্সবাজার ভ্রমণের জন্য সিলেক্ট করা হবে। জুলফিকার ভাই, হ্যাঁ। তাইলে কি পিছনে
বাতাস দিয়ে বেলুনের মতন ফুলা আকাশ উড়ানি বেড়াবে না। আরে না, বেলুনের মতো না, প্লেনে প্লেনে নিয়ে যাবে। আমরা সবাই রাজি, হাততালি। আরে ফারুক, এ কক্সবাজার যাতে গেলে তোমার বিসি বেচা লাগবে মনে হয়। বিসি বেচলে আপনি বাঁচবেন কি করে? বস, আপনি বুঝছেন না, এটা লিচুর বিসি আর তালের বিসি বেচার কথা বলছি। বস, আমার সে একই বিষয়, মারা দেখতে গেলে পাশা মারা যায়, এত টাকা কোন পাবো? আপনি একা করবেন কেন? আপনার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সবাইকে নিয়ে করবেন। একই ব্যাপার বিকাশ সাহেব, আপনি তো এনাদের রেফার সম্পর্কে কিছু এখনো পুরো বোঝাননি আপনি। বস, আপনারা তো এই রেফারের বিষয়টা সাম্প্রতি আলোচনা করেছেন, তে এটা ওনাদের মাঝে আমি সেভাবে এখনো বোঝাইনি। এই কি ব্যাপার বিকাশ সাহেব, আপনাদের এত সময় দেওয়া হয়েছে এই রেফারের বিষয়ে আলোচনার জন্য, আর আপনারা এই মিটিং এর মধ্যে এখন এই রেফারের বিষয়ে আলোচনা করছেন? মিটিং হবে কখন তাহলে? তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনার জন্য আপনারা হয়তো ক্লান্ত বোধ করছেন। আমরা কিছু সময়ের জন্য 5 মিনিটের জন্য একটু বিরতিতে যাই, তারপরে আবার মিটিং শুরু করা যাবে। চাঙ্গা হয়ে আসি নাকি, কি বলেন সবাই? ওকে। দাঁড়া দাঁড়া, কি হলো? নাদের, তুই তো দেখছি বেশ কয়েকদিন ধরে বসের সাথে ঘোরাঘুরি করছিস। তো এই কোম্পানি থাকবেন কি না থাকবেন ঠিক আছে, দেখি তো মনে হচ্ছে সব ফার্স্ট লেভেল সিটার। আরে না, কি বলেন কি হয়, মাঝে জানার কোনো সম্ভাবনাই তো নিকো। বাহ নাদের সাহেব, তাহলে তো করাই যায়। এ মিনারুল ভাই, এ ফারুকের আবার কি হলো? ফারুক সাহেব দেখলাম যে সব ধরিবাদি ভ্যান তুল দিচ্ছে। আরে বলিস নি, হঠাৎ করে ফারুক ভাইয়ের গ্যাস থেকে ভ্যানে করে পাঠা দিলাম, খুব খারাপ অবস্থা হয়ে গেছে। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তাহলে চল যাই, আবার মিটিং এ ফিরে যাই। বিকাশ সাহেব, হ্যাঁ বস। এখানে আমাদের একজন লিডার ছিল, সম্ভবত এই কোনা সাইডে, তো ওনাকে তো দেখছি না, উনি গেল কোথায়? ও, আপনি ফারুক সাহেবের কথা বলছেন? জি জি, সম্ভবত। আসলে বস তাই হয়েছে কি, ফারুক সাহেবের গ্যাস ফার্ম অ্যান্ড প্রেশার লো। এই মিনারেল ভাই, এই ফারুক সাহেব কি লাল পানি জানি খান? আরে না, ওইসব সে করে না। লিডার আসেন, বসেন এখানে। আপনারা তো ভয় পাচ্ছেন কেন? এই যে দেখুন তো, একজন মহিলা মানুষ, তিনি গত মাসে $200 ইনভেস্ট করেছে। এই মাসেই তিনি প্রায় $1000, না বিকাশ সাহেব? হ্যাঁ হ্যাঁ, $1000 সে উইথড্র দিয়েছে। তাহলে সে মহিলা মানুষ হয়ে যদি এত বড় রিস্ক নিতে পারে, তাহলে আপনারা কেন পাচ্ছেন? ওরে শালা, মেয়ে মানুষ হয়ে এত টাকা ইনকাম করে? তোর যা আছে, তোর কি তা আছে? তুই পারবি? এই কিসের তো গুরু কথা বলিস কিন্তু, আজে বাজে কথা বলি। আরে না ভাই, ওর মেধা আছে, ও পরিশ্রম করতে পারে। তোর নাগান মাঠে বসে হাগে নাকি যে পারবি না? ভাইয়া আপনারাও করেন না? বিকাশ সাহেব, হ্যাঁ বলেন। আপনাদের মহিলা লিডার কি করার কথা বলছে? আমাদের মহিলা লিডার ইনভেস্ট করতে বলছে। ও, ইনভেস্ট। হ্যাঁ হ্যাঁ। এ মিনারুল ভাই, এ মহিলা লিডার যখন বলেছে, আমাদের তো না করার কোনো সুযোগই নাই। ফারুক ভাই যখন নি, আমিই বলি হাততালি। জাহিদ ভাই, এই বাড়ি যায় মা কয়টা সব মুরগিগুলা বেশি দেবো। আরে দে দে, সব বেশি দে। মুরগির কিছু দিন ফার্ম দিতে পারবি না, বুঝিস নি কথা, টেকা টেকা হবে না। জুলফিকার ভাই, আজকে বাড়িতে ঠাপ মাই সব গরুগুলো বেশি দে দে দে, বেশি দে। দেখুন, এতটা সুযোগ সুবিধা আপনারা আর কোথাও পাবেন না। অতীতের কোনো কোম্পানি এতটা ট্রাস্ট ছিল না। যাই হোক, আমাদের এই আসরের মধ্যমণি জনাব উজ্জ্বল বস দুবাই থেকে সরাসরি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। কিছু সময়ের মধ্যে উনি চলে আসবেন আপনাদের মাঝে কিছু মূল্যবান কথা বলার জন্য। মিনারুল, এই যে বস নাকি রে, দেখি তো মনে হচ্ছে এগুলো মাঠে হাগাল। এ আবার দুবাই ফেরত বস মনে হয়। ওয়াও, কি হট! বস না খুব দুষ্ট। বস, আমি তো ওয়েদারের কথা বললাম। তাই? আপনার এই লেডিস তো ভুল বুঝলো মনে হচ্ছে। মহিলা মানুষ না, বুঝতে একটু যাই হোক। ভুল করতে পারে।
এই একটু তাড়াতাড়ি দাও। কি ব্যাপার, এই এই ছোট ছোট নোট কেন, বড় নোটগুলা কই? স্যার বড় নোটগুলো সব নষ্ট হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আপনি তো ময়লা তো ব্যবহার করেন না। এতটুকু নোটে কি মুখটা পুরো মুছা যায়? এ তো অল্পতেই শেষ হয়ে যায়। যাও, এরপর থেকে বড় বড় নোট নিয়ে আসবা সব সময়। যাও, ওদিকে যাও। দেখিয়েছ শিলন? দেখলাম তো, এই স্যার তো দেখছি আছে গা ঘাম শিন সব টেকা দিয়ে মরছে। বিষয়টা কি? এটা বহুত টিকার মালিক। তো সব দেখতে সব কটা পোশাক আশাকের দিকে মনে হচ্ছে এক একটা সব বনসিটার, বুঝলি? যাই হোক, আমাদের বন্ধু ট্রেডিং এর ফিউচার প্ল্যান পরিকল্পনা সম্পর্কে কিছু মূল্যবান কথা বলবেন আমাদের ক্রাউন বস জনাব মোহাম্মদ উজ্জ্বল সাহেব। এখানে উপস্থিত আমাদের সম্মানিত ট্রেডারগণ, আমাদের সম্মানিত লিডার ক্যাপ্টেন এবং আমাদের একজন মহিলা লিডার আছে, সবাইকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই যে দীর্ঘ সময় আপনারা বসে আছেন। তবে এই যে বসে আছেন এর সুফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো এই কোম্পানি থেকে কিভাবে আপনারা নিজেরা স্বাবলম্বী হবেন, আপনারা হিউজ পরিমাণ টাকা কামাবেন। বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা আয়ত্তে করলে এটা আপনারা ভালো মতো করতে পারবেন। সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ পয়েন্টের ভিতরে একটা আছে হচ্ছে আপনার এই গেট আপ। আগে আমি গেট আপের বর্ণনা করি। গেট আপ বলতে এই যে আপনাদের যে পোশাক পরিচ্ছেদ, এইগুলা নিয়ে আপনারা সব সময় মাথায় রাখবেন যে এক জায়গায় যখন যাবেন তখন আপনাদের শুটেড বুটেড হয়ে যেতে হবে, যাতে মনে হবে যে না এ কোনো বড় কোম্পানিতে চাকরি করে। ঠিক আছে, এই আপনি মনে করেন লুঙ্গি পরে 5টা লোকের সামনে যাবেন, আপনি সম্মান পাবেন না। তাই গেট আপটা আমাদের সব সময় মাথায় রাখা লাগবে। এই যে এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়েল বিহেভ, অর্থাৎ আপনাদের ব্যবহার হওয়া লাগবে খুবই সুমধুর। ঠিক আছে, এই যে আপনাকে মনে করেন কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবেন, কেউ একটা চড় যদি মারে আপনি দ্বিতীয় চড় মারার চেষ্টা করবেন না, তাকে ধন্যবাদ দিয়ে আপনি বের হয়ে চলে আসবেন। তাহলে তার আপনার প্রতি একটা সহানুভূতি কাজ করবে, অবশ্যই তখন সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং ইনভেস্ট করবে। এবার আসি আমাদের 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বাচন ভঙ্গি। এই যে আপনার মুখের কথাটাই কিন্তু সেই বাচন ভঙ্গি, অর্থাৎ কথা বলার স্টাইল। আপনি যখন ইনভেস্টারের কাছে যাবেন আপনি অবশ্যই তার সাথে খুব সুন্দর স্টাইল করে সুশ্রী ভাষায় কথা বলবেন। আপনি যদি তার সাথে খুর মুখ নিয়ে কথা বলেন, আপনার কথায় যদি হাত পা কেটে যায়, তাহলে তো সে ইনভেস্ট করবে না। তাই সবসময় আপনাদের বাচন ভঙ্গিটা হওয়া লাগবে সুমধুর। ঠিক আছে, তারপরে আসি আমি 4 নাম্বার যে পয়েন্ট, এই মুখে হাসি বিষয়টা কিন্তু চমৎকার একটা বিষয়। এইটা কিন্তু আপনার সব পয়েন্টের থেকে অতি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন অবশ্যই আপনার মুখে হাসি থাকা লাগবে। আপনি যদি ঘুমান তাও ঘুমের ঘরেও কিন্তু আপনার মুখে হাসি থাকবে। ঘুমের ঘরে কিভাবে হাসি দেয় সেটা আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের দেখাবে, একটু দেখেন। এই এদিকে এই ঘুমের ঘরে হাসিটা দেখিয়ে দাও। তাহলে আপনারা তো অবশ্যই দেখলেন যে কিভাবে আসলে হাসি মুখ রাখতে হয়। এইভাবে আপনারা ঘুমের সময় এমনকি টয়লেটে বসেও হাসি মুখ দেবেন। আপনাদের যদি পায়খানা কোষ্ঠকাঠিন্য হয় তারপরেও কিন্তু হাসি মুখে আপনারা টয়লেট করবেন, কোনো সময় মুখটা হাসি থেকে যাবে না। ঠিক আছে? আচ্ছা বস, কোম্পানি মেয়াদ কতদিন? যে ভাই আপনি কি বললেন জানো, কোম্পানি কতদিন থাকবে? আসলে আপনাদের মাথায় এই যে একটা চিন্তা, এই চিন্তাটা কিন্তু আসলে থাকার কথা, কারণ আপনারা বিভিন্ন জায়গায় মারা খেয়েছেন এর আগে। তো আমি আপনাদের একটা কথা বলতে পারি আজকে, আপনারা যেখানেই মারা খান, তবে আমার এই কোম্পানিতে মারা খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আপনাদের কথা দিচ্ছি এই জায়গায় দাঁড়াই আগামী 25 সালের আজকের এই দিনে আপনাদের সাথে আমি আবার মিটিং করব। ঠিক আছে, তাই কোনো রকম ভয় পাওয়ার কিছু নাই। আপনারা ইনভেস্ট করেন ভাই, মেক মানি সিম্পলি। এই যে আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে মেক মানি সিম্পলি, এর থেকে সহজভাবে টাকা কামাই করার কোনো উৎস নাই। আপনারা হয়তো ভাবতে পারেন নেটওয়ার্কের ব্যবসা, এটা জালের ব্যবসা। আরে না, এটা জালের ব্যবসা না, এটা হচ্ছে টাকা ইনকাম করার অনলাইনের একটা ব্যবসা। এখানে আপনি যত আপনার আচার আচরণ, পোশাক আশাক, বাচন ভঙ্গি, হাসি মুখ দেখাবেন, তত আপনার ইনকাম করা সহজ হবে। আজকের এই মিটিংয়ে উপস্থিত সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা আমাকে কি দেবেন আর আমি আপনাদের কি দেবো। এই যে আপনারা বলছেন কোম্পানি কতদিন থাকবে, কখন চলে যাবে, আপনারা আমাকে কথা দেন, আপনারা ইনভেস্ট করবেন। আমি কথা দিচ্ছি যে আপনাদের সবার উন্নতির দায়িত্ব আমি নিজে আমার মাথায় তুলে নেব। তালি হাত তালি। ঠিক আছে, আপনারা কোম্পানির হয়ে কাজ করেন, আর ভালো মতো কাজ করলে আপনাদেরকে আগামী বছর সবাইকে বাড়ি থেকে হেলিকপ্টারে আলাদা আলাদাভাবে আমি কক্সবাজার ভ্রমণের ব্যবস্থা করব। আর আমাদের যে নেপাল ট্যুর আছে, সিঙ্গাপুরের ট্যুর আছে, এই ট্যুরগুলা মাথায় রেখে আপনারা কাজ করবেন, টার্গেট করবেন, টার্গেট অ্যাচিভ হবে,
আপনারা বিদেশ ভ্রমণ করবেন। ঠিক আছে, তো আর বেশি কথা বলছি না, এই আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। নাদের যে ডলার কামাচ্ছি রে, আর কয়দিন পর আর কাজ কাম করা লাগবি নি, বসি খালিও চলবিন। এরকম যদি 6 মাস চলে 6 বছরের ইনকাম হয়ে যাবে, কাজ টাজ আর করা লাগবি নি। ও ঠিকই গো ভাই, আমিও এই কদিন বহুত ডলার কামাই। আর কদিন পরে তো মনে হচ্ছে ডলার দিয়ে হাইকি সুসালা। ভাই বিকাশ স্যার বলেছে এখানে তো ইনভেস্ট করলে হবে নি, লোকজন ঢুকাতে হবে বেশি করে বেশি করে। লোকজন ঢুকাতে হবে বেশি করে। আমিও লোকজন খুঁজে বেড়াচ্ছি, যত লোকজন ঢুকাবো তত লাভ। আচ্ছা, এরকম সমস্যা শুরু হয়ে গেল, চারিদিক ইনভেস্টার যেভাবে লাগি রস, তাতে আর বাড়ির টাড়ির থাকা মনে হয় হবে না। আচ্ছা সে যাই হোক, আমি আগে একটু সাব্বির বসের কাছে ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ভালো আছেন বস? বস আমার এই চারিদিক যে সমস্যা শুরু হয়ে গেল, তাতে তো ইনভেস্টাররা মনে হয় বাড়ির থাকতে আর দিবি না বস। আপনি কোথায় আছেন? একটু দেখা করার দরকার বস। ও বস, তাহলে আমি বাইপাসের ওই গুপ্ত পথে আসবো। আচ্ছা ঠিক আছে বস, আপনি থাকেন, আমি আসছি বস। বস ইনভেস্টারের জ্বালায় আর বাড়ির থাকা যাচ্ছে না। বস টেনশন করেন না, ঠিক আছে? আপনি এই ইনভেস্টারদের মাত্র কিছুদিন অল্প কিছুদিন ঠেকায় রাখেন, ঠিক আছে? এই বলেন যে অ্যাপে আপডেট চলতেছে এরকম বলে ঠেকায় রাখেন। এর ভিতরে উজ্জ্বল বসের সাথে আমার কথা হয়েছে যে তিনি হচ্ছে কিছুদিনের ভিতরে ইনভেস্টার আর কিছু বাড়ুক, তারপরে বাড়লেই এই টাকা পয়সা নিয়ে আমরা সবাই মিলে চম্পট দেবো। টেনশন করেন না, ভাগের ভাব আপনিও অনেক পাবেন, ঠিক আছে? আরে ভাই, এলাকায় তো মায়ের আমারই খাওয়া লাগবে বুঝছেন। যাই হোক, আমারে কিন্তু ফেলে রেখে যায় না। আরে টেনশন নেন না বস, আপনি একটু টেকনিক্যালি চলাফেরা করেন, ঠিক আছে? যাই বাসায় যে ঘুমান, ঠিক আছে? টেনশন নেন না, আজকের মতো আমি যাই, পরে এই বিষয় নিয়ে কথা হবে না, ঠিক আছে? আরে না দে, এদের ডলার তো উইথড্র হচ্ছে না রে। এর আগে যা ইনভেস্ট করেছিলাম কিছু তো পাইছি, বনভোজন টজন করি, ওইটা তো শেষ হয়ে গেছে। আর কিছু জন করাইছি, তারা তো এখন বাড়ির পা আসছে, উইথড্র তো হচ্ছে না। আমারও একই অবস্থা ভাই, আমারও তো হচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে মিনানুর ভাই আসছে, দেখি মিনানুর ভাইয়ের কি অবস্থা। নাদের কি অবস্থা? আর উইথড্র তো হচ্ছে না। আর উইথড্রর অবস্থা, মিনারুল ভাই আমারও তো উইথড্র হচ্ছে না। আমারও তো হচ্ছে না। ওই যে ওই দিক ফারুক ভাইরা বসি রয়েছে, চলেন তো মিনারুল ভাই যাই, দেখি কি করছে ওরা। চলো যাই। চলো যাই। বলেন যাই দেখে আসি। ঠিক আছে জাহিদ, কিরে এই অসময় তুই আবার এখানে কি করতে আইছিস? আর বলিস নি, কিছু পাপ করছিলাম, পাপের ফল বাজারের আশপাশে আমার তাড়ি নিয়ে বেড়াচ্ছে। তো ওই অত্যাচারে আর থাকতে পারলাম না, ওই জন্য চলে আসলাম। কিরে এই উইথড্র বন্ধ নাকি? তো দেখছি আবার আমি বললো যে $200 নতুন করে ইনভেস্ট করলি $400 নাকি দেখছে। আমি মনে করলাম যে নিজের ছেলে আর পরের কাজ বর্গা দেবো না, আমার ছেলে আমার কাছে থাকুক। আরে ইনভেস্ট নিয়ে আমি টেনশন করছি নি রে, এই সারি দেশের লোকে জানা ইনভেস্ট করাইছি, তো এখন এর ক্যাপ্টেন হয়ে আমি বিপদে পড়ে গিয়েছি। এরা এখন আইসি আমার পিছনে আঙুল দিচ্ছে। তোকে যে সবাই মিলি বিকাশ চিটারের সাথে গ্যাম জ্যাম বাদা তোকে লিডার বানালাম, তুই যে মুখের ভাষাতেও একবার বললি নি যে আমি ক্যাপ্টেন হয়েছি। আরে তুই না আমার খাওয়া আসিনি, তাই বলে কি একবার মুখ দিয়ে বলতি নি যে আমি হচ্ছে ক্যাপ্টেন হয়েছি? আর বলিস নি রে, নিজের গোয়া তো মারলামই, আবার সাথে লোকজনের গোয়াও মারলাম। তো যা হবার হয়ে গেছে, একটা কিছু করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে। ওই উস্তাদি করি $500 লোভে একা একা কুন্ডিতি করি ক্যাপ্টেন হতে গেছো, জ্বালা তুমি পোয়া বানাতে, জ্বালা আমি পোয়া বানাতে। ও শালা, এই ক্যাপ্টেন হয়ে আমার হয় যত জ্বালা, এই ক্যাপ্টেনের মাকে দিই আমি। আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে, এই চ্যাট আমি আর করবো না। এখন বুঝালাম, দেখ দেখ গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, ফলটা এখন পাইছো। এ ফারুক
এই এদিকে আয়, শোন আগে যাস নি, এদিকে আয়। দেখ দেখ পিছনে টাকা দেখ, তুই যেই ফলের কারণে বাজারেতে দৌড়ু চলে আসলি, বুঝতে সেই ফল হয়তো পিছনে খোঁচা মারার জন্য আইগু আর। কি হলো মিনারুল ভাই, উইড্ডোর কি খবর? আরে উইড্ডো মিড্ডো তো হচ্ছে না। টাকা যদি ভাই না পাই আপনার দোকানে কিন্তু তালা মাই তুই যাবো নে। টেনশন করিস নি, এখনো হবি নে, দাঁড়া, ভরসা রাখ আমার উপর। বিকাশ বস তো পলাইছে। ওর বাড়িতে গিয়েছিলাম বিকাশ বসের বাড়িতে নিকো বাড়িতে পলাইছে। মারি গেলে ধৈর্য কিন্তু ধর। আপনার দেয়া লাগবে সব। ধৈর্য ধর, আমি ব্যবস্থা করছি, ধৈর্য ধর। আরে না দে, তোর আবার টেনশন কি? বিকাশ তো এপাশে গাড়ি দিয়েছে। ওরে শালা শিকার, ও রাত্রিবেলা আসি তো গাড়িতে কায়দা করে নিয়ে চলেই গেছে আমার থেকে। সকালবেলা ওর বাড়ি যায় দেখছি গাড়ি মারি নিয়ে পলাইছে। ওরে শোনে, এই কোম্পানির তো টেকাটুকি সব মার, এই কোম্পানিও গায়ে। এই বিকাশ সিটার সব মাই ধরে নিয়ে চলে গিয়েছে। আর আমি তো জীবনে এটা করবোই না, আমার যা জীবনে করেছি সব কুকুরি কানে দিয়ে দিলাম। তোরাও দিন আর করিস নি। আরে ফারুক, তুই যদি সবাই কোম্পানি টোম্পানি আর কোনোদিন যদি আইসি এই দেশে বসা ছেলিপেলিক নষ্ট করিস, তোর কপালে কিন্তু কষ্ট আছে। আমিও এটা ঠসা কানা কুকুরের কানে দিয়ে দিই। আর দেখপন বড় ভাই জীবনে যা ভুল করেছি এই ভুল আর জীবনে করব না। কে বড় ভাই, কাঁচাগু কি কামড়া খাইছো নাকি? তুই ঠিক কথাই বলেছিস, সেই হিসাবে আমি একটা হাত তালি দিই। ফারুক, দাদের ছোট ভাই তোমরা সবাই শোনো, এই জাতীয় কাজ আর তোমরা কেউ করবা না। পুনরায় যেন আর কোথাও না হয় তাদেরকে নিষেধ করবা, আর বরঞ্চ এর থেকে দূরে থাকবা, আমিও দূরে থাকবো। এই ইনভেস্ট করা কাজ আর কারোকে যেন না করতে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা শপথ করলাম ভাই এই কাজ আর জীবনে করব না। আমরাও আর আমরাও করবো না এই শপথ কাজ। করলাম। আমরা আর করবো না এই কাজ।